আজকের গল্পের নাম বিদেশ যাচ্ছি। 28 ডিসেম্বর 2023 প্রথমবার পাসপোর্ট হাতে পেলাম এবং পাসপোর্ট জমা দিতে ঢাকায় গেলাম। এই ফিলিংসটা ছিল অন্যরকম একটা ফিলিংস। তারপর বহুদিন কেটে গেল। বহুদিন পরে মেডিকেলের জন্য আবার ঢাকায় আসলাম, মেডিকেল করালাম। অনেক চিন্তা দুশ্চিন্তার মধ্য দিয়ে সময়গুলো কাটতেছিল। মেডিকেলের কেমন হবে রিপোর্ট, কি হবে না হবে কিচ্ছু জানতাম না। অনেক দিন পরে রিপোর্ট পেলাম হাতে। তারপরে আমাদের প্রশিক্ষণ শুরু হলো। বেশ কিছুদিন আমরা এখানে ট্রেনিং দিলাম। ট্রেনিংয়ের সময় অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু দূর প্রবাসে গিয়ে সবাইকে হারিয়ে ফেলেছি। আবার দূর প্রবাসে আসার আগের মুহূর্তটা ছিল অন্যরকম একটা মুহূর্ত। সবার সাথে মিশা, সবার সাথে দেখা করার একটা আগ্রহই ছিল অন্যরকম। প্রবাস জীবনে আসার আগে কেউই জানে না প্রবাস জীবনটা কেমন হবে। তো বলতে বলতে সময় শেষ হয়ে যাচ্ছে এবং শেষবারের মতো সবার সাথে খাওয়া দাওয়া করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেলাম। সব প্রসেসিং শেষ করে আমরা জাস্ট ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এই ফিলিংসটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। প্রতিটা প্রবাসীরই এই সময়টা, বিশেষ করে ফ্যামিলির কথা খুবই মনে পড়ে। আমিও কখনো ভুলতে পারবো না এই ফিলিংসটা। জাস্ট আমি খুব মিস করতেছিলাম ফ্যামিলিরে। অবশেষে স্বপ্নের বিদেশে উড়াল দিলাম। শত শত মায়া, শত শত ভালোবাসা আর প্রিয় মানুষগুলাকে ছেড়ে চলে যাচ্ছি বহু দূরে। আপনার জীবনটা ততক্ষণই রঙিন যতক্ষণ আপনি আপনার ফ্যামিলির কাছে থাকবেন। বাইরের জগৎটা আপনার দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর। ভালো থাকুক সকল প্রবাসী। ধন্যবাদ।